আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় কজেটিভ স্ট্রাকচারস। অ্যাক্টিভ ভার্ব মেক, হ্যাভ এবং গেট যোগে এই ভার্বগুলি যোগে কজেটিভ ভার্ব গঠন করা যায় এই নিয়ে আলোচনা। লেটস স্টার্ট এন্ড সে। নন কজেটিভ ভার্ব। পজিটিভ ভার্ব মানে অপরকে করানো বা অপরকে দিয়ে করিয়ে নেওয়া। এই সেন্টেন্সগুলিতে নন কজেটিভ ভার্ব। লাভ নন কজেটিভ ভার্ব, ডু, ডিড নন কজেটিভ ভার্ব। কিন্তু একই ভার্ব আবার এই সেন্টেন্সে এই যে স্ট্রাকচার দিয়ে লাভ, ডু, টু ডু পজিটিভ ভার্ব। লাভ, ডু, ক্রাই, ড্রিঙ্ক ওয়াটার, এরকম আরো ভার্ব আছে। এই ভার্বগুলি এককভাবে পজিটিভ ভার্ব প্রকাশ করে না এবং এদের কোনো আলাদা পজিটিভ ভার্ব নেই। বিগত ভিডিওতে নন পজিটিভ ভার্ব থেকে পজিটিভ ভার্বের আলোচ্য বিষয় ছিল ইট মানে নিজে খাওয়া, ফিড মানে অপরকে খাওয়ানো, লার্ন মানে নিজে শেখা, টিচ মানে অপরকে শেখানো। এই ভার্বগুলির পজিটিভ ভার্ব আছে, আলাদা পজিটিভ ভার্ব আছে। এছাড়াও কিছু কিছু ইনট্রানজিটিভ ভার্ব আছে যে ভার্বগুলি ট্রানজিটিভ ভার্বে ব্যবহৃত হয় এবং পজিটিভ সেন্স প্রকাশ করে, পজিটিভ ভার্ব হয়। কিন্তু যে সমস্ত ভার্বগুলির আলাদা কোনো পজিটিভ ভার্ব নেই এবং এককভাবে পজিটিভ ভার্ব প্রকাশ করে না, সেই সমস্ত ভার্বগুলিকে স্ট্রাকচার দিয়ে পজিটিভ ভার্ব গঠন করা যায়। স্ট্রাকচার নাম্বার 1, সাবজেক্ট মেক অথবা হ্যাভ। সামবডি মানে ব্যক্তিবাচক অবজেক্ট হিসাবে বেয়ার ইনফিনিটিভ। সাবজেক্ট গেট, সামবডি মানে ব্যক্তিবাচক অবজেক্ট হিসাবে টু ইনফিনিটিভ। 3 নাম্বার স্ট্রাকচার, সাবজেক্ট মেক সামথিং মানে বস্তুবাচক অবজেক্ট হিসাবে বেয়ার ইনফিনিটিভ। 4 নম্বর স্ট্রাকচার, সাবজেক্ট হ্যাভ, সামবডি, প্রেজেন্ট পার্টিসিপল। এখানে 4টি স্ট্রাকচার আছে। এছাড়াও আরো স্ট্রাকচার আছে পজিটিভ ভার্ব গঠন করার। আই লাভ, আমি হাসি মানে নিজে হাসি। আই মেক হিম লাভ, আমি তাকে হাসাই। আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাই। আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। আই হ্যাড হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নিলাম বা আমি তাকে দিয়ে কাজটি করালাম। আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম বা আমি কাজটি করলাম। আই গট হিম টু ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করে নিলাম। আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নিলাম অথবা আমি তাকে দিয়ে কাজটি করালাম। আই মেক হিম লাভ, এই সেন্টেন্সে এখানে লাভ বিয়ার ইনফিনিটিভ। অ্যাক্টিভ ভার্ব মেক অবজেক্টের পর বিয়ার ইনফিনিটিভ হয়, মানে টু বসে না। কিন্তু প্যাসিভ ভয়েসে, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে টু বসে। হি ইজ মেড টু লাভ বাই মি। মিনিং যাবে টু কজ সামবডি অবলিক সামথিং টু ডু সামথিং, মানে কাউকে করানো। সামবডি মানে ব্যক্তিবাচক অবজেক্ট হতে পারে অথবা সামথিং বস্তুবাচক অবজেক্ট হতে পারে। বস্তুবাচক অবজেক্টের ব্যাপারে পড়ে যাচ্ছে। আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাই। আই হ্যাড হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নিলাম। আই গট হিম টু ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নিলাম। এই 3টি সেন্টেন্সের একই মিনিং, টু পে অর পারসুয়েট টু ডু সামথিং। আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাই মানে পে মানে টাকা পয়সা দিয়ে, অথবা পারসুয়েট অথবা বুঝায় পটায় কাজটি করতে রাজি করায়, এরকম অর্থে। আই হ্যাড হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নিলাম মানে এখানে হ্যাড যেহেতু আছে তাহলে পেইড হবে, এখানে পারসুয়েট আছে পারসুয়েটেড হয়ে যাবে, পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আমি টাকা পয়সা দিয়ে কাজটি করিয়ে নিলাম, পে হইতে পারে অথবা পারসুয়েট হইতে পারে, অথবা বুঝিয়ে পটায় বা তাকে কাজটি করতে রাজি করালাম। আই গট হিম টু ডু দ্য ওয়ার্ক, এখানে পেড, গট আছে পেড, আমি তাকে দিয়ে কাজটি মানে টাকা পয়সা দিয়ে কাজটি করাইলাম, অথবা পারসুয়েটেড অথবা তাকে যেভাবে হোক তাকে আমি কাজটি করতে রাজি করাইলাম, মানে বুঝায় বা পটায় এটসেট্রা।
এইখানে আই ক্যান নট মেক দ্য ওয়াশিং মেশিন ওয়ার্ক, আমি ওয়াশিং মেশিন দিয়ে কাজটি করাতে পারছি না। স্ট্রাকচার যাবে, এই স্ট্রাকচার যাবে, সাবজেক্ট মেক সামথিং মানে বস্তুবাচক অবজেক্ট হিসেবে বেয়ার ইনফিনিটিভ। এই সেন্টেন্সে আই মেক হিম লাভ, এই সেন্টেন্সে ব্যক্তিবাচক অবজেক্ট আছে, মেকের পর ব্যক্তিবাচক অবজেক্ট এবং বিয়ার ইনফিনিটিভ। আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, এখানে মেকের পর ব্যক্তিবাচক অবজেক্ট এবং বিয়ার ইনফিনিটিভ। কিন্তু এই সেন্টেন্সে মেকের পর দি ওয়াশিং মেশিন, এটা বস্তুবাচক অবজেক্ট এবং বিয়ার ইনফিনিটিভ ওয়ার্ক। এখানে ওয়ার্ক পজিটিভ ভার্ব, এখানে ডু পজিটিভ ভার্ব। নেক্সট, আই মেড হিম রিপিট দ্য হোল স্টোরি, আমি তাকে পুরো গল্পটি পুনরাবৃত্তি করতে বাধ্য করলাম। টু ফোর্স সামবডি টু ডু সামথিং মানে বাধ্য করা অর্থে। এখানে আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাই মানে টাকা পয়সা দিয়ে অথবা পারসুয়েট মানে তাকে বুঝায় পটায় রাজি করাই। কিন্তু এই সেন্টেন্সে এখানে দি হোল স্টোরি, এখানে টাকা পয়সার ব্যাপার নাই, এখানে পে নাই, এখানে বাধ্য করা অর্থে। আই মেড হিম রিপিট দ্য হোল স্টোরি, আমি তাকে পুরো গল্পটি পুনরাবৃত্তি করতে বাধ্য করলাম, এখানে ফোর্সড মানে বাধ্য করার অর্থে। নেক্সট, হি হ্যাড দ্যাম অল ড্যান্সিং, তিনি তাদের সবাইকে নাচতে শিখালেন। হি টট, টিচ থেকে টট, তিনি তাদেরকে শিখালেন অথবা পারসুয়েটেড দ্যাম অল টু ড্যান্স। এখানে দুইটা মিনিং হইতে পারে, তিনি তাদের সবাইকে নাচতে শিখালেন অথবা তিনি তাদের সবাইকে নাচতে রাজি করালেন, পারসুয়েট। নেক্সট নাম্বার, শি হ্যাড হিম ডিগ অ্যাওয়ে দ্য স্নো, তিনি তাকে দিয়ে স্নো মানে বরফ বা তুষার সরিয়ে নিলেন বা সরাইলেন। শি গট হিম টু ডিগ অ্যাওয়ে দ্য স্নো, তিনি তাকে দিয়ে তুষার সরিয়ে নিলেন বা সরাইলেন। একই মিনিং, শি পেইড অর পারসুয়েটেড হিম টু ডিগ অ্যাওয়ে দ্য স্নো, টাকা পয়সা দিয়ে কাজটি করাইলেন অথবা পারসুয়েটেড অথবা তাকে কাজটি করতে রাজি করালেন, বুঝা ব্যাপারটায়। একই মিনিং দুইটি সেন্টেন্সের, কিন্তু স্ট্রাকচার আলাদা। এখানে হ্যাভ থেকে হ্যাড পাস্ট ইনডেফিনিট টেন্স, এখানে গেট থেকে গট, স্ট্রাকচার আলাদা। পার্থক্যটা হচ্ছে যে হ্যাভ ইজ মোস্টলি ইউজড ইন আমেরিকান ইংলিশ, হ্যাভ সর্বাপেক্ষা আমেরিকান ইংলিশে ব্যবহৃত হয়, বাট দি গেট কনস্ট্রাকশন ইজ মাস মোর ইউজড ইন ব্রিটিশ ইংলিশ, কিন্তু গেট এই স্ট্রাকচারে খুব বেশি ব্রিটিশ ইংলিশে ব্যবহৃত হয়। ওকে, এখন ক্রাই ড্রিঙ্ক ওয়াটার দিয়ে আমরা নন পজিটিভ ভার্ব থেকে পজিটিভ ভার্ব গঠন করতে পারি। আই ক্রাই, আমি কাঁদি। আই লাভ, আমি হাসি, তাহলে আই ক্রাই, আমি কাঁদি। আই মেক হিম ক্রাই, আমি তাকে কাঁদাই। আই মেক হিম লাভ, আমি তাকে হাসাই, তাহলে আই মেক হিম ক্রাই, আমি তাকে কাঁদাই। ড্রিঙ্ক দিয়ে হইতে পারে, মাই মাদার ড্র্যাঙ্ক মিল্ক এভরিডে, আমার মা প্রতিদিন দুধ পান করতেন, তার মানে নিজেই করতেন, নন পজিটিভ ভার্ব। ড্রিঙ্ক থেকে ড্র্যাঙ্ক এবং ড্রিঙ্কটা পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। মাই মাদার হ্যাড মি ড্রিঙ্ক মিল্ক এভরিডে, আমার মা আমাকে প্রতিদিন দুধ পান করাইতেন, পজিটিভ ভার্ব। আবার ওয়াটার দিয়ে হইতে পারে, নন পজিটিভ থেকে পজিটিভ। ওয়াটার নাউন এবং ভার্ব, এখানে নন পজিটিভ ভার্ব হিসাবে ব্যবহৃত হইতে পারে। আই ওয়াটার দ্য গার্ডেন, সাবজেক্টের উপর ভার্ব বসে, তাই আই ওয়াটার দ্য গার্ডেন, আমি বাগানে পানি দেই। আবার ওয়াটারটাকে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত করা যেতে পারে, ব্যবহৃত হইতে পারে। আই মেক মাই সিস্টার ওয়াটার দ্য গার্ডেন, আমি আমার বোনকে দিয়ে বাগানে পানি দেই, পজিটিভ ভার্ব। ওকে, hope to see you again. Bye for now.